আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা। আজকে এক্সেলের একটা দারুণ ট্রিক্স নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তবে একটা ইনফরমেশন দেই, যদি আপনি এক্সেলের প্রো লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। যদি আপনি বেসিক কাজগুলি জেনে থাকেন এক্সেলের, তাহলে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করে যেতে পারেন। তো চলুন আমরা সরাসরি এক্সেলে চলে যাই। আচ্ছা, এখানে যখন আসলাম তখন আমরা দেখছি যে আমার এই এক্সেল ফাইলটাতে অনেকগুলি শিট আছে। তো মাঝে মধ্যে আমাদের কি হয়, আমরা চাই এই শিটটা কাউকে পাঠাতে, সে এই জিনিসটা দেখুক বা কিছু একটা করুক। ওকে, তো এখানে আমার কতগুলি শিট আছে, অনেকগুলি শিট আছে। এখন যখন আমরা এই জিনিসটা পাঠাই, এখানে একটা সামারি আছে, এখানে একটা স্টেটমেন্ট আছে। তো আমি যাকে পাঠাচ্ছি আমি চাচ্ছি না সে সামারি এবং স্টেটমেন্ট এই জিনিস দুইটা জানুক বা দেখুক। ওকে, সে শুধু এই ডিটেলসে যাবে, ডিটেলসে সে দেখবে বা ডিটেলসে সে কিছু কাজ করলে করতেও পারে। ওকে, এখন যখন আমরা এটা পাঠাই কাউকে, তখন আমরা কি করি, আমরা শিটগুলি হাইড করে পাঠাই। হ্যাঁ, কীভাবে হাইড করি? যে কোনো শিটের উপরে রাইট ক্লিক করি, একটা পপ আপ উইন্ডো আসে, এখানে হাইড বাটনটা প্রেস করলে আমার শিটগুলি হাইড হয়ে যায়। দেখুন আমি সবগুলি এভাবে হাইড করছি, আমি সবগুলি এভাবে হাইড করে দিচ্ছি। ওকে, ওকে ডান। এখন কি হলো, আমি যাকে পাঠাচ্ছি সে এই ফাইলটার উপরে কাজ করবে বা এই ফাইলটা নিয়ে সে অ্যানালাইসিস করলেও করতে পারে। বাট যদি সে চিন্তা করে যে সে এতগুলি কাজ করলো, এতগুলি কাজ করার পরে কি করলো, যদি সে এখানে গিয়ে আবার রাইট ক্লিক করে, দেখেন এখানে আনহাইড অপশনটা কিন্তু অ্যাক্টিভ। যদি আনহাইড করে তাহলে দেখবে যে সে অনেকগুলি শিট এখানে হাইড করা আছে। যে চাইলেই আনহাইড থেকে শিটগুলি একে একে আনহাইড করে নিতে পারে। যদি সে আনহাইড করে নেয় তাহলে আপনার শুভঙ্করের ফাঁকি শেষ। সে আপনার সবগুলি ফাইল পেয়ে গেল এবং সবগুলি ফাইল সে চাইলে কপি করেও নিতে পারে বা সে এটা কোনো ইউজ করলে ইউজ করতে পারে। হোয়াটএভার, সে যেটা যেভাবেই চাক না কেন। আর আপনি চাচ্ছেন যে আপনি তাকে পাঠাবেন ঠিকই আছে, কিন্তু সে আপনাকে এই পুরো ফাইলটাই পাঠাবেন, কিন্তু সে কোনোভাবেই এই হাইড অপশনটা দেখবে না যে আমার এখানে শিট কতগুলি ছিল এবং এলে হাইড করা ছিল কি না, এই জিনিসগুলি সে দেখবে না। কিভাবে? তো ঠিক আছে, চলুন দেখি। আচ্ছা, এখন আমি কি করব, যে কোনো একটা আমি শিটে যাব, গিয়ে রাইট ক্লিক করব, করার পরে আমি ভিউ কোডে যাব। আচ্ছা, ভিউ কোডে যখন আসলাম তখন এ ধরনের একটা উইন্ডো আসবে। এ ধরনের একটা উইন্ডো যখন আসবে তখন কি হবে, তখন দেখবেন যে এইখানে অনেকগুলি শিট আছে, এখানে অনেকগুলি শিট আছে। আচ্ছা, যদি আপনাদের কারো এইরকম না এসে থাকে তাহলে কি করবেন? ধরে নেন যে আপনাদের এরকম একটা শিট আসছে। আচ্ছা, কিভাবে? তাহলে ওইখানে অংশ দুটো তো আপনি পেলেন না, তাহলে ওটা আনতে হবে। এটা কিভাবে আনবেন? এটা আনার জন্য প্রথমে আমাকে যেতে হবে ভিউ মেনুতে। ভিউ মেনুতে যাওয়ার পরে আমি যাব প্রপার্টিজ উইন্ডো। ওকে, আমি প্রপার্টিজ উইন্ডোতে গেলাম। এরপরে আমি আরেকবার ভিউ মেনুতে যাব, গিয়ে আমি আসব প্রজেক্ট এক্সপ্লোরার। দেখুন আমার কিন্তু দুইটা মেনু এখানে চলে আসছে। ওকে, এখন মূল খেলাটা এখানে হবে। আপনি চাচ্ছেন যে এই শিটটা, মানে এই শিট 4 যেটা আছে নিচে এখানে দেখা যাচ্ছে শিট 4, এইটাকে আপনি হাইড করবেন। কিভাবে? এইটা আগে সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন ভিজিবল লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন, হিডেন করে দিবেন। দেখেন এটা কিন্তু হিডেন অবস্থায় আছে। শিট 3তে যান, এটা কিন্তু ভিজিবল অবস্থায় আছে। আপনি এটা হিডেন করলেন, এটা দেখেন ভিজিবল অবস্থায় আছে। এটাকে আপনি হিডেন করলেন, এটা ভিজিবল অবস্থায় আছে, আপনি হিডেন করলেন। শিট 4 ভিজিবল অবস্থায় আছে, এইটা আপনি হিডেন করলেন। সামারি ভিজিবল আছে, হিডেন করলেন। ভেহিকল নাম্বার শিটটা ভিজিবল আছে, হিডেন করলেন। ডিটেলসটা আমি চাই সে ভিজিবল থাকুক,
এইটা ভিজিবল আছে, হিডেন করলেন। আচ্ছা, এখন আমি দেখি যে আমার কোন কোন শিট ভিজিবল আছে। আমি শুধু ডিটেলসটা রাখবো, বাকিগুলি সব হিডেন করে দেবো। আচ্ছা, এই ডিটেলস শিট যেটা, ডিটেলসটা ভিজিবল আছে। সামারি হিডেন, স্টেটমেন্ট ভিজিবল। এনিওয়ে, আচ্ছা এই স্টেটমেন্ট থাক, সামারিও থাক। ওকে, আচ্ছা এইটা যখন এই অবস্থায় থাকবে আমি এখান থেকে বের হয়ে আসব। আপনি এখন দেখুন তো আমার এখানে সবগুলো শিট চলে গেছে, শুধুমাত্র স্টেটমেন্ট আর ডিটেলস এই দুইটা আছে। এখন আমি রাইট ক্লিক করলাম, এখানে আনহাইড অপশনটা দেখেন নাই, এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট। কারণ আপনি যাকে পাঠাবেন সে কিন্তু যদি আপনার মতো স্মার্ট না হয়, 2025-এ এসে আপনার মতো যদি স্মার্ট না হয়, তাহলে কিন্তু সে বাকি শিটগুলির খবর নিতে পারবে না, তাই না? আচ্ছা, এখন আপনি চাচ্ছেন সে কাজকর্ম করে আপনাকে আবার ফেরত দিল, তাহলে আপনাকে বাকি শিটগুলি সব আনহাইড করে আনতে হবে। তাহলে আবার রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ভিউ কোডে যাবেন, ভিউ কোডে যাওয়ার পরে এটা আসবে, আসার পরে আপনি যেই শিটগুলির প্রয়োজন আপনার সেই শিটগুলিতে যাবেন। আচ্ছা, আমরা শুধু ডিটেলস আর স্টেটমেন্টটাতে গিয়েছিলাম না, আমি সামারিটা করি। সামারি দেখেন হিডেন অবস্থায় আছে, আমি এখানে ভিজিবল করে দেব। দেখেন নিচে সামারিটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে আমি আর কোনটা চাই, আমি শিট নাম্বার 4-এ যাব। শিট নাম্বার 4 এটা হিডেন অবস্থায় আছে, এইটা আমি ভিজিবল করে দেব। আমি এখান থেকে বের হয়ে আসলাম। দেখেন শিট 4 আছে, সামারি আছে, ডিটেলস আছে, স্টেটমেন্ট আছে। এখনও যদি আপনি চান হিডেন কোনো অপশন দেখতে পাবেন না, আপনাকে আবার ভিউ কোডে যেতে হবে। আপনি যেটা চান সেটাকে আপনাকে এখান থেকে আবার ভিজিবল করে দিয়ে আসতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে কাজ আমরা আসলে সবাই করব, এটা ঠিক আছে, কিন্তু কাজটাকে কতটা স্মার্টলি করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রাইট ক্লিক করে হিডেন করাটা এটা আমরা সবাই জানি বা জানতাম, এইভাবে যে হাইড করা যায় এইটা আসলে হয়তো বা আমরা অনেকেই জানতাম না, আজকে এই ভিডিওটা থেকে জেনে গেলাম। তো আমরা চেষ্টা করব যে হ্যাঁ এখন থেকে এইভাবে আমরা শিট হাইড করা শিখব। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এ ধরনের আরও অনেক ভিডিও আপনাদের সামনে আসবে। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করলে নোটিফিকেশন অল করে দিবেন। কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।